الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب عليه في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম
আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের ৮ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে তওবা কি এবং তার গুরুত্ব কি। সেই তওবার গুরুত্ব নিয়ে আজকের আলোচনা। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই বিষয়ের উপর আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই তওবা শব্দটির সাথে আমরা সকলেই সম্পর্ক আছে। আমরা সকলেই জানি যে গুনাহ করলে তওবা করতে হয়, আর তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু ভাই, সেই তওবা শুধু আমরা এতটুকু শব্দই জানি যে গুনাহ করলে তওবা করিতে হয়, কিন্তু সেই তওবা সম্পর্কে বিস্তারিত আমাদের জানা নেই যে তওবা কিভাবে করতে হবে, তওবার শর্ত কি, তার নিয়ম আছে কিনা, সেই সম্পর্কে আমরা অনেকেই জানি না। মুহতারাম হাজিরিন ইকরাম, তওবা শব্দের শাব্দিক অর্থ হলো প্রত্যাবর্তন করা, গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা। পরিভাষায় তওবা বলা হয় কোন অপরাধ হয়ে যাওয়ার পর অনুতাপ অনুতপ্ত হয়ে সেই অপরাধের জন্য রব্বে কারীমের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সেই অপরাধ দৃঢ়ভাবে ছেড়ে দিতে হবে। সেই অপরাধ ছেড়ে দিয়ে ভালো কাজের নিয়ত করাকেই বলে তওবা। মুহতারাম হাজিরিন ইকরাম, কোরআনুল কারীমের মধ্যে তওবা এবং তওবাকারীর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত অবতরণ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, দেখেন কোরআনুল কারীমের অন্যান্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে সম্বোধন করে বলেন, আর যারা গুনাহগার, যারা আল্লাহর হক নষ্ট করেছে, গুনাহগার বান্দা যারা নিজের উপর জুলুম করেছে, যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত প্রিয় করে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার প্রিয় বান্দারা। সুবহানাল্লাহ পড়বেন না? হে আমার প্রিয় বান্দাগণ, আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার প্রিয় ভাইরা, আমরা অনেকেই মনে করি
যে আমাদের গুনাহ হয়ে যাওয়ার পর আমরা মনে আর ক্ষমা পাইব না, আমরা আল্লাহর কাছে তওবা করি না। ভাই, শুধু জবান দিয়ে যে আমি তওবা করলাম, এটা ভাই তওবা নয়। এই তওবা আপনার কোনো কাজে আসবে না। তওবা কবুল হওয়ার শর্ত রয়েছে, কিছু নিয়ম কানুন রয়েছে, এগুলো মেনে আমরা তওবা করতে হবে। তখনই আমার আপনার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান এই সূরার ৭০ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই, তওবার গুরুত্ব আছে কিনা নাই? কথা বলেন, তওবা করার দরকার আছে কিনা? ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু তিনি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারগণকে লক্ষ্য করে বলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূরের ৩১ নম্বর আয়াতে কারিমার শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, তারা কি তওবা করে আমার দিকে ফিরে আসবে না? তারা কি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে না? তাদের গুনার জন্য কি তওবা করবে না? তাদের গুনার জন্য কি ক্ষমা আমার কাছে প্রার্থনা করবে না? অথচ আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, দেখেন আমার আপনার নবী, যেই নবীর আগের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত আম্বিয়া আগণ মাসুম, তাদের কোনো গুনাহ হতে পারে না, তারা গুনাহগার না। যারা নবীগণকে গুনাহ সাব্যস্ত করে গুনাহগার বলে, তারা পথভ্রষ্ট। কি বলেন ভাই? কথা বলেন, তারা কি পথভ্রষ্ট? সমস্ত নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ হতে পারে না। এই আকীদা কার ভাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে তওবা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাইন্নী আতুবু আলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি রাসূল প্রত্যেক দিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিকট কতবার তওবা করে ভাই? 100 বার তিনি তওবা করেন। তো যেই রাসূলের আগে পিছনে কোনো গুনাহ নেই, সেই রাসূল যদি প্রত্যেক দিন 100 বার তওবা করতে পারে, তো আমি আপনি কি ভাই মাসুম? আমি আপনি কি মাসুম? প্রত্যেক
প্রতিদিন কত গুনাহ করতেছি আমরা, সকাল থেকে বিকাল পর্যন্ত কত গুনাহ হইতেছে আমরা, আমাদের হাঁটা চলা ওঠা বসা কত গুনাহ হইতেছে, অথচ আমরা সেই গুনাহগুলোর জন্য একবার অনুতপ্ত হই না, একবার লজ্জিত হই না। মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قالت قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اعترف ثم تاب تاب الله عليه। নিশ্চয় বান্দা যখন তার গুনাহকে স্বীকার করবে, তার গুনাহকে বান্দা যখন স্বীকার করে, যখন সুম্মা তাবা এই গুনাহের উপর যখন তওবা করবে, তাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন ওই ব্যক্তি মাসুম হয়ে যায় ভাই, ওই ব্যক্তির কোনো গুনাহ থাকে না। মিশকাত শরীফের বর্ণনা এসেছে, এই হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো, কামান লা যামবা লাহু, যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিয়েছেন ওই ব্যক্তির মতো, কামান লা যামবা লাহু, যার কোনো গুনাহ নেই। মুহতারাম হাজিরিন কিরাম, এই জন্য প্রত্যেক দিন আমাদের তওবা করার প্রয়োজন আছে কিনা ভাই? কথা বলেন, তওবা করার প্রয়োজন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা তওবা করতে পারি, এই তওবা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাহলে আমাদের জন্য এমন একটি জান্নাত, এমন একটি জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্থান দিবেন, যেই জান্নাতের পাদদেশ দিয়ে শুধু ঝর্ণা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা প্রকৃতভাবে অন্তর দিয়ে তোমরা তওবা করো, দৃঢ়ভাবে প্রকৃতভাবে অন্তর দিয়ে তোমরা তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা প্রকৃতভাবে অন্তর দিয়ে যদি খালিস দিলে যদি তওবা করতে পারো, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোটখাটো ছোট বড় সমস্ত তুচ্ছ ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই বান্দার জন্য এমন এক জান্নাতের মধ্যে এমন একটি স্থান আল্লাহ দান করবেন, যার পাদদেশ দিয়ে শুধু ঝর্ণা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য মুসলিম শরীফের হাদিসের বর্ণনা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটি হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে উদ্দেশ্য করে 5টি নসিহত করেছেন। সেই 5টির মধ্যে একটি হলো, রব্বুল আলামিন বলেন যে, বান্দা, জুলুম করা আমি আমার নিজের উপর হারাম করে দিয়েছি এবং তোমাদের উপরও আমি হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করবে না। 1 নম্বর কথা, যে আমি নিজের উপর জুলুম করা হারাম করে দিয়েছি, তোমাদের উপরও আমি হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করবে না। 2 নম্বর, আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা, আমি যাকে হেদায়েত দিয়েছি তাকে ছাড়া
বাকি সকল তোমরা পথভ্রষ্ট। কে বলছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন। আমি যাকে হেদায়েত দিয়েছি তাকে ছাড়া বাকি সব পথভ্রষ্ট। অতএব তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, হেদায়েত চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা, আমি যাকে কাপড় পরিধান করেছি, তোমাদের মধ্যে যাকে বস্ত্র পরিধান করেছি, তাকে ছাড়া বাকি সকলে উলঙ্গ। অতএব তুমি আমার কাছে সেই বস্ত্র, সেই কাপড় প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে সেই কাপড়ের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা, আমি যাকে খাদ্য দ্রব্য দান করেছি, তাকে ছাড়া তোমরা বাকি সকল ক্ষুধার্ত। তোমরা আমার কাছে তোমরা খাদ্য চাও, আমি আল্লাহ তোমাদের জীবিকার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটুকু বললেন বান্দাদেরকে উদ্দেশ্য করে, বান্দা সকাল সন্ধ্যা, সকাল বিকাল তোমরা প্রতিনিয়ত যেই গুনাহ করে থাকো, আমি আল্লাহ কিন্তু এই সমস্ত গুনাহ ক্ষমা করতে পারি। অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বান্দা যখন গুনাহ করে, এই গুনাহ করার পর যখন বান্দা বুঝতে পারে যে আমি আমার নফসের উপর জুলুম করেছি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে সে গুনাহ থেকে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহ করার পর যখন সে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মতো খুশি হন যেই ব্যক্তি তার জীবিকা নিয়ে, তার বাহন নিয়ে যখন মরুভূমির মধ্যে সে চলে যায়, দূর দেশে যখন সে চলে যায়, যেখানে কোনো গাছপালা, খানি দ্রব্যের কোনো ব্যবস্থা নেই, ওই ব্যক্তি থেকে যখন তার বাহনটা হারিয়ে যায়, ওই ব্যক্তিটা কতটা পেরেশানি হয়ে যায় ভাই, কতটা হতভাগা হয়ে যায়। ওই বাহনের মধ্যে তার খাদ্য দ্রব্য রাখা, সে খানা না খাইতে পারলে ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। বাহনটা না পাইলে তার বাড়িতে সে যাইতে পারবে না, তার গন্তব্যস্থানে সে যাইতে পারবে না। লোকটা কতটা পেরেশানির মধ্যে থাকে। ওই লোকটা যখন তার হারানো সেই বাহনটা আবার পুনরায় ফিরিয়ে পায়, ফিরিয়ে পাওয়ার পর যতটা খুশি হয়, যতটা আনন্দিত হয়, রব্বুল আলামিন বলেন বান্দা যখন গুনাহ করার পর আমি আল্লাহর কাছে যখন তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেয়ে আরো শতগুণ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার, এই জন্য সেই তওবার গুরুত্ব আছে কিনা ভাই? কথা বলেন, তওবার গুরুত্ব আছে কিনা? আমার প্রিয় ভাইরা, এই তওবার কতটা গুরুত্ব একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনা এনেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তিনি একটি ঘটনা লিখেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রতি রাত্রিতে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। খুবই মনোযোগ সহকারে শুনবেন। প্রতি রাত্রিতে উঠে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। হঠাৎ করে একদিন তিনি ঘুম থেকে এক রাত্রিতে তিনি জাগ্রত হতে পারেন নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক রাত্রিতে তাহাজ্জুদ কাজা হওয়ার জন্য সারা দিন তিনি কান্নাকাটি করলেন, তওবা ইস্তিগফার করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, প্রভু হে, আমার তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে, আমি অনুতপ্ত হয়েছি, আমি লজ্জিত হয়ে গিয়েছি, আমাকে আপনি ক্ষমা করে দিয়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এই হলো নবীর সাহাবীদের আদর্শ। আর আমরা তাহাজ্জুদ পড়ব দূরের কথা, কত অর্থ যে নামাজ আমাদের দৈনন্দিন কাজা হইতেছে ভাই, একবার চিন্তা করে না ভাই। ফজরের নামাজের মধ্যে যখন দাঁড়াই, মহল্লার প্রতি গর্তে যদি সকলেই যদি নামাজের মধ্যে আসতো, তাহলে মসজিদটা ভরপুর হয়ে যাইত ভাই। তা আমি ইমাম হিসাবে আমারই ব্যর্থতা, আমারই এটা ব্যর্থতা, তা আমার গুনাহের ফসল। কেন আমার মুসল্লিরা মসজিদে আসে নাই? কেন নামাজে আসেন নাই? আমার প্রিয় ভাইরা, নবীর সাহাবীরা তাহাজ্জুদ একদিন কাজা হওয়ার কারণে সারা দিন অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করেছে আর বলেছে, আল্লাহ আমার তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে, আমি লজ্জিত হয়ে গিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মুসলমান ভাই, হাতে পায়ে ধরে বলি, নামাজ কাজা করবেন না ভাই, নামাজ কাজা করবেন না। নিজেও নামাজ পড়ুন, সন্তানদেরকে নামাজি বানান, ছেলে মেয়েদেরকে নামাজি বানান, ঘরের মধ্যে নামাজ আবাদ করুন। ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা মনে করি এখন সন্তান যদি ফজরের ওয়াক্তে যদি উঠে, তাহলে তার ঠান্ডা লেগে যাবে, আর না হয় তার ঘুম নষ্ট হবে, তার শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে। অনেক ভাই 4 ওয়াক্ত নামাজের মধ্যে আসে, ফজর ওয়াক্ত বললে বলে, হুজুর ভয় লাগে, নামাজে আসতে ভয় লাগে। ইমানদারদের কোনো ভয় থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ইমানদার একমাত্র ভয় পায় কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য ভাই, হাতে পায়ে ধরে বলি, নামাজ ত্যাগ করবেন না। আল্লাহ রাসূল বলেন, যারা আযান শোনার পরও মসজিদে নামাজে আসে নাই, আমার মনে হয় আমার জায়গায় অন্য কাউকে রেখে তাদের ঘরগুলো আমি জেলে পুরো সারকার করে দেই। শুধু একটা কারণে জ্বালাই না, ওই ঘরের মধ্যে মাসুম বাচ্চারা বসবাস করে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, নামাজে আসেন, নামাজ পড়েন। আপনি আল্লাহর ইবাদত করার পর পরবর্তীতে আপনি জীবিকা অন্বেষণ করেন। আল্লাহর ইবাদত বন্দেগী করার পর আপনি পরবর্তীতে আপনি জীবিকা অন্বেষণ করেন। হ্যাঁ, জীবিকা অন্বেষণ করতেন, ব্যবসা বাণিজ্য সবকিছু করেন, কিন্তু আপনার আসল ঠিক রাখতে হবে ভাই, আসল ঠিক রাখতে হবে। আপনি যদি আসল না ঠিক রেখে নকল নিয়ে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, এই দুনিয়া আপনাকে জাহান্নামে পৌঁছাবে ভাই, দুনিয়া আপনাকে জাহান্নামে পৌঁছাবে। যাই হোক, যেই কথা বলতেছিলাম, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ, একদিন তাহাজ্জুদের নামাজ কাজা হওয়ার কারণে সারা দিন কান্নাকাটি করলেন, অনুতপ্ত হলেন, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করলেন। এইভাবে সারাটা দিন কাটানোর পর পরের দিন যখন আবার ঘুমিয়ে পড়ল, তাহাজ্জুদের সময় এসে এক লোক এসে ওনাকে জাগ্রত করে দিলেন। ঘুমের মধ্যে এক লোক ওনাকে জাগ্রত করলেন। উনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে অপরিচিত একটা লোক। এই লোকটি জাগ্রত করার পর এখানে দাঁড়িয়ে আছে, ওনাকে উনি চিনতে পারতেছেন না। ওনার পরিচয় জানতে চাইলেন, আপনি কে, আপনার পরিচয় কি? উনি বললেন যে আপনি আগে তাহাজ্জুদের নামাজটা পড়ে নেন, তারপর আমি বলবো। তখন উনি পরিচয় দিলেন, আমি হলাম মিস্টার ইবলিস, আমি হলাম মিস্টার ইবলিস। তাহাজ্জুদের ওয়াক্তে জাগ্রত করে দিলেন। দেখেন তওবার কতটা গুরুত্ব। এই কথা শোনার পর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার কথায় মুগ্ধ হয়ে বলল, বাহ,
তোমার দেখা যায় তাহাজ্জুদের অর্থেরও খেয়াল রয়েছে, আর তোমার তো কাজ বান্দাকে তাহাজ্জুদ থেকে দূরে সরিয়ে রাখা, আল্লাহ থেকে বান্দাকে দূরে সরিয়ে রাখা, জাহান্নামের দিকে বান্দাকে অগ্রসর করে দেওয়া, জান্নাতের পথ থেকে বান্দাকে বিচ্ছিন্ন করে দেওয়া, এটা তো তোমার কাজ। তুমি আমাকে তাহাজ্জুদের রক্তে জাগিয়ে দিলে, এর রহস্য কি, ব্যাপারটা কি, খুলে বলো। তখন তিনি বললেন, এর রহস্য হলো, গতকালকে আমি আপনাকে ঘুমের মধ্যে বিভোর করে আমি আপনার তাহাজ্জুদকে আমি কাজা করে দিয়েছিলাম। কাকে বলতেছে? নবীর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমি আপনার তাহাজ্জুদের নামাজ কাজা করে দিয়েছিলাম, কিন্তু আমি এত কষ্ট করে আপনার নামাজকে কাজা করার পরও আমার কোনো লাভ হয় না, আমার বরঞ্চ আরো ক্ষতি হয়েছে। কারণ আপনি একদিন তাহাজ্জুদের নামাজ না পড়ার কারণে যেইভাবে আপনি অনুতপ্ত আর অনুশোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন আর তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার কারণে আপনার মাহাত্ম্য আর ইজ্জত আর সম্মান এত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে, যা আপনি তাহাজ্জুদ পড়লে আর আপনার এত মাহাত্ম্য বৃদ্ধি হতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে আপনাকে জাগ্রত করে দিয়েছি, যাতে করে আপনার সম্মান আর উপরে না উঠতে পারে। আপনি তাহাজ্জুদ পড়ে নেন, কিন্তু এরপরও যেন আপনি তওবা না করতে পারেন। কারণ আপনি তো তাহাজ্জুদ পড়তে পারলে আর আপনি অনুশোচনা করবেন না, আপনি অনুতপ্ত হবেন না, আল্লাহর কাছে আপনি তওবা ইস্তেগফার করবেন না। আমার প্রিয় ভাইরা, কিতাবের মধ্যে আরেকটি ঘটনা এনেছেন উনি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। মুসলিম শরীফের বর্ণনা এসেছে এই ঘটনাটি। এক ব্যক্তি 100টি হত্যা করেছে। কয়টি ভাই? 99টি হত্যা করেছে। 99টি হত্যা করার পর তার ভিতরে আল্লাহর আযাবের ভয় চলে আসছে। সে এখন ভাবলো, আমার সারাটা জীবন চলে গেল গুনাহের মধ্যে, জুলুম অত্যাচারের মধ্যে। 99টি আমি হত্যা করেছি, এখন আমি মাপ পাবো কিনা, আমার তওবার দরজা খোলা আছে কিনা। ওই ব্যক্তি চিন্তা করে করে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেলেন। খ্রিস্টান পাদ্রীর কাছে যাওয়ার পর গিয়ে বললেন, আমি 99টি হত্যা করেছি, এখন আমার ক্ষমার কোনো রাস্তা আছে কিনা, তওবার দরজা আমার জন্য খোলা আছে কিনা। পাদ্রী বলল, তোমার কোনো তওবার দরজা কোনো খোলা নেই, তোমার ক্ষমার কোনো রাস্তা নেই। তখন তার ভিতরে আরো খুব চলে আসলো। ওই আল্লাহর বান্দা তখন বলল, 99টি খুন করে যেহেতু জাহান্নামে যাইতে হবে, তো শেষ সেঞ্চুরি করব, তোমাকে হত্যা করে। ওই পাদ্রীকে শেষ পর্যন্ত সে হত্যা করে ফেললো। পাদ্রীকে হত্যা করে 100 হত্যা পুরালো তিনি। হত্যাকারী হলো 100টি হত্যা করেছে, কিন্তু তার ভিতরে তো একটা চিন্তা ঢুকলো যে আমার সারাটা জীবন আমি এইভাবে নাফরমানি করে করে বিলীন করে দিলাম, আমি দেখি কোন আল্লাহওয়ালার সহবতে গিয়ে আমার ক্ষমার কোন রাস্তা আছে কিনা, তওবার দরজা খোলা আছে কিনা। এই চিন্তা করে করে ওই আল্লাহর বান্দা তিনি আল্লাহওয়ালাকে তালাশ করে করে এক আল্লাহওয়ালাকে পেয়ে গেলেন। গিয়ে ওনাকে বললেন যে আমি তো 100টা হত্যা করেছি। উনি বলেছে আমার কোনো তওবার কোনো দরজা খোলা নেই, ক্ষমার কোনো রাস্তা নেই। আপনি কি বলেন, আমি যদি এখনো তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহর ওই বান্দা বললেন যে তুমি এখনই খালিস দিলে তওবা করে নাও, আর তুমি তোমার এই বস্তি ছেড়ে, তোমার এলাকা ছেড়ে ওই পার্শ্ববর্তী বস্তির মধ্যে চলে যাও। ওইখানে লোকজন, নেককার লোকজন, তাদের সহবতে থাকলে তোমার দিল গলবে, আল্লাহর প্রতি তোমার মহব্বত ডুববে, আল্লাহর আযাব এবং গজবের ভয় তোমার অন্তরের মধ্যে ডুববে। যখন ওই 100 খুনের অধিকারী ওই ব্যক্তি যখন ওই আল্লাহওয়ালার কথা শুনে ওই এলাকার দিকে রওনা হইলেন, প্রতিমধ্যে এমন ভাবে অসুস্থ হইলেন, তিনি পড়ে গেলেন রাস্তার মধ্যে পড়ে গেলেন। এখন তিনি ছটফট করতেছেন, কিন্তু এলাকার মধ্যে এখনো পৌঁছতে পারে নাই।
তিনি হামাগুড়ি খেয়ে অনেক কষ্টের বিনিময়ে তিনি আরেকটু অগ্রসর হইলেন। তার মনে এই ধারণা যে আল্লাহওয়ালা, আল্লাহর এই বান্দা তো বলেছে আমি তওবা করার পর যদি আল্লাহওয়ালাদের সোহবতে আমি যাইতে পারি তাহলে হয়তো আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। এই আশা ভিতরে নিয়ে তিনি আরো অগ্রসর হইলেন, আমার আরেকটু রাস্তা যদি কমে যায় তাহলে আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো। সর্বশেষ ওই ব্যক্তি এখানে মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়। আসমান থেকে দুই শ্রেণীর ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করেন। এক শ্রেণীর ফেরেশতা হলো রহমতের ফেরেশতা, আরেক শ্রেণীর ফেরেশতা হলো আযাবের ফেরেশতা। ওই ব্যক্তিটার রূহ নেওয়ার জন্য এসেছে। তখন তাদের মধ্যে মতনৈক্য দেখা দিল। রহমতের ফেরেশতাগণ বলল আযাবের ফেরেশতাদেরকে, দেখো ওই ব্যক্তিটা তওবা করেছে এবং আল্লাহওয়ালাদেরকে, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার জন্য তার ইচ্ছা ছিল, তার তামান্না ছিল, অতএব সেই ব্যক্তিটি আমাদের দৃষ্টিতে সে নেককার লোক, তার রূহ আমরা নেব। তখন আযাবের ফেরেশতা ডাক দিয়ে বলে, না, এটা কখনো সম্ভব নয়। সে 100টা খুন করেছে, 100 খুনের অধিকারী ওই লোকটি, আর তার তওবার কোনো ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, অতএব আমরাই তার রূহটা বের করে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে মতানৈক্য দেখা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই মতানৈক্য মীমাংসা করে দিলেন। বলল ওই লোকটি আমার এই বান্দা যেইখানে মৃত্যুবরণ করেছে ওইখান থেকে তার বাড়ি কতটা দূরে, কতটা দূরত্ব, আর ওইখান থেকে ওই আল্লাহওয়ালাদের বস্তি কতটা দূরত্ব, এই জায়গা তুমি একটু মাপ দাও। যদি যেইটা বেশি নিকটবর্তী হবে, যদি নেককারদের ওই বস্তির এলাকা যদি নিকটবর্তী হয় তাহলে রহমতের ফেরেশতায় তার রূহ নিয়ে যাইবা, আর যদি তার বাড়ি বেশি নিকটবর্তী হয় তাহলে তোমরা আযাবের ফেরেশতায় তার রূহটা বের করে নিয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মীমাংসা দেওয়ার পর মাপ দিয়ে দেখে ওই আল্লাহর বান্দা ওই নেককারদের বস্তির নিকটবর্তী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর ওই লোকটাকে রহমতের ফেরেশতা তার রূহটাকে বের করে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের কারণে ভাই? কিসের কারণে? তওবার কারণে। তুমি 100 খুন হওয়ার পরে যদি ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করতে পারেন, আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারবেন না? কথা বলেন। ওই বান্দাকে যেই আল্লাহ ক্ষমা করেছেন ওই আল্লাহ এখনো আছে কিনা ভাই? কথা বলেন, আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দৈনন্দিন প্রতিদিন যেন আমরা তওবা ইস্তেগফার করতে পারি। যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই রাসূল কি আল্লাহ, যেই রাসূল জান্নাতের দরজা না খুললে অন্য কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, কোন নবী রাসূল প্রবেশ করতে পারবে না, ওই রাসূল পর্যন্ত প্রত্যেক দিন 100 বার তওবা করতেন। তো ভাই, আমরা রাসূলের উম্মত হয়ে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? তওবার জন্য শর্ত কয়টি ভাই? 3টি শর্ত। তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? 3টি। খুব ভালো করে মনে রাখবেন। যেই গুনাহ আপনি করেছেন ওই গুনাহ থেকে আপনি ফিরে আসতে হবে। 1 নম্বর কি ভাই? গুনাহ থেকে ফিরে আসতে হবে। 2 নম্বর হলো এমন ভাবে আপনি ওই গুনার প্রতি লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে যে আপনি ঘৃণা পোষণ করতে হবে। যেমন আপনি জিনা করেছেন, তো জিনাকারীর জন্য আল্লাহ, জিনাকারী যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ দিবেন না? কথা বলে, আল্লাহ কি মাফ দিবেন না? এমন ভাবে ঘৃণা করতে হবে যে আমার মৃত্যু পর্যন্ত আমি আর কখনো এই কাজের মধ্যে শামিল হব না। এই কাজ ঘৃণিত অন্তর থেকে ঘৃণা করতে হবে। 3 নম্বর, গুনাহ থেকে এমন ভাবে আপনি ফিরে আসতে হবে, যে এমন ভাবে ইরাদা করতে হবে জীবনে আর কখনো যেন সেই গুনার কাজে আমি জড়িত না হই। এই 3 শর্তে যদি আপনি তওবা করতে পারেন তাহলে আপনার তওবা আল্লাহ কবুল করে নেবেন। শুধু জবান দিয়ে বললেন আমি তওবা করলাম, আল্লাহ আমি তওবা করলাম, আর আমি এই গুনাহ করব না, দেখা যায় পরের দিন আবার সেই গুনার মধ্যে আপনি জড়িত হইতেছেন, এমন তওবা ভাই আপনার কাজে আসবে না। তওবা করতে হবে, সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে,
গুনার প্রতি অনুতপ্ত, আপনি অনুশোচনা করে সেই গুনাহ থেকে আপনি ফিরে আসতে হবে। আর দৃঢ়ভাবে সেই তওবা করে এই গুনাহ থেকে আপনি মজবুত থাকতে হবে যে আমার মৃত্যু পর্যন্ত সেখানে আমি আর যাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক দিন অন্তত 100 বার তওবা করে আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।